আসসালামু আলাইকুম দর্শক, রিয়া নিউজের পক্ষ থেকে আমি বেলাল হোসেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার নাতনি ও মেয়ের জামাইসহ আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকরু। ইরান এই হামলার প্রতিক্রিয়ায় ভয়াবহ ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ এলাকা সৌদি আরব, কাতার, বাহরাইন সহ যুক্তরাষ্ট্রের ২৭ ঘাঁটিতে হামলা চালিয়েছে এবং হামলায় ইরান ব্যবহার করেছে ড্রোন এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। দেখুন, এই পাল্টাপাল্টি হামলায় আমরা ইরানের ক্ষয়ক্ষতির কথা জানতে পারলেও ইসরায়েলের বিষয়ে খুব কমই আমরা জানতে পারি। এর কারণ, ইসরায়েলি সরকার আইন করে রেখেছে যে কেউ যুদ্ধের কোনো ক্ষয়ক্ষতির সংবাদ প্রকাশ করলে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচিত হবে এবং সাথে সাথে গ্রেপ্তার। এমনকি ইউরোপের দেশগুলো এই নীতি মেনে চলে। এদিকে ট্রাম্পের এই যুদ্ধের বিরোধিতা করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে বলে জানা গেছে। অন্যদিকে ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্যের পাশাপাশি ইউরোপ ও আমেরিকার সব ধরনের আমদানি ও রপ্তানি বন্ধ। শুধুমাত্র আমেরিকার প্রতিদিন $2 বিলিয়ন ক্ষতি হবে ইরানের এই শক্তিশালী পদক্ষেপের কারণে। অন্যদিকে ইউরোপের ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি, কেননা ইউরোপের সিংহভাগ তেল আমদানি হয় এই হরমুজ প্রণালী দিয়ে। প্রিয় দর্শক, যুদ্ধ সংঘটিত হওয়ার শুরুতেই তাই মধ্যপ্রাচ্যের ইরান বিরোধী মুসলিম রাষ্ট্রগুলো ছাড়াও ইউরোপের নেতারা ট্রাম্পকে চাপ প্রয়োগ শুরু করেছেন দ্রুত ইরানের পছন্দমতো শর্ত মেনে নিয়ে একটি চুক্তি করতে এবং দ্রুত যুদ্ধ বন্ধ করতে। ইরানের পাল্টা আক্রমণের তীব্রতায় ইতিমধ্যে ইসরায়েলের ক্ষয়ক্ষতির পরিমাণও আকাশচুম্বী। ধারণা করা হচ্ছে কয়েকদিনের মধ্যে খোদ ইসরায়েলও যুদ্ধ বন্ধের জন্য আমেরিকার ধর্ণা ধরবে। বন্ধুরা, ইরানের খোররাম শাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার কোনো প্রযুক্তিই যুক্তরাষ্ট্রের কিংবা ইসরায়েলের নেই, কিন্তু যুদ্ধবিমান শক্তির বিবেচনায় ইরানের চেয়ে শত্রুপক্ষ এগিয়ে। তাই এখন দেখার বিষয়, ইরানের সর্বোচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র বনাম আমেরিকার যুদ্ধবিমানের তাণ্ডবে কে বিজয়ী হয়। তো বন্ধুরা আজকের মতে এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।